অঙ্কটা দেখো মালিক বলছে কি, বলছে যে অ্যাভারেজ ওয়েট অন দ্য স্টুডেন্ট গ্রুপ, কোন একটা গ্রুপের অ্যাভারেজ ওয়েট ছিল 75.4, রাইট? এবারে কী বলছে, কতজন স্টুডেন্ট ছিল আমরা জানি না, অ্যাভারেজ বলে দিয়েছে। তা 4 স্টুডেন্ট অ্যাড, নতুন স্টুডেন্ট দিয়ে হয়েছে হচ্ছে 72.9, 73.8, 79.5 আর হচ্ছে 87 হচ্ছে তোমার 4। এই 4টি যদি যোগ করি, 4জন যোগ হয়েছে নতুন, তা কত ওজন বেড়ে গেছে তাহলে? 8 আর 8 16, 1 17, 17, 22, 22 আর 4 হচ্ছে 22 আর 4 হচ্ছে 26, 26 6 হাতে 2, 9 18, 18 20, 23 3 হাতে 2, 10, 10 17, 24 31, 313.6। এটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এবারে ভালো করে শুনবা, যে বলছে যে এই ওজনটা নাকি বেড়ে যাচ্ছে 4জন যোগ হওয়ার ফলে, ঠিক আছে? তা আমাদেরকে বলেছে যে টোটাল অ্যাভারেজে কত চেঞ্জ হয়ে যাচ্ছে, 0.24। এটা টোটাল যা অ্যাভারেজ বেড়েছে, ধরো এখানে এক্স ধরলাম, এক্স স্টুডেন্ট আছে, তো সেটার সাথে এটা যোগ করলে যেটা হবে সেটাই অ্যাভারেজ হয়ে যাচ্ছে এটা। তা আমাদের বলেছে ইনিশিয়াল, মানে এই অবস্থায় এক্সের ভ্যালু কত ছিল, কত স্টুডেন্ট ছিল। তা ধরো আমি টোটাল ধরে নিলাম 75.4 টোটাল অ্যাভারেজ, তাহলে এক্স স্টুডেন্ট আছে, তাহলে কত টোটাল হচ্ছে তোমার কিলো, টোটাল কিলো কত হয়ে যাবে? তুমি বলে 75.4 কিলো হয়ে যাবে, 4x কিলো হয়ে যাবে। এবার বলেছে কি, এবারে বলেছে যে এতে হচ্ছে তোমার 113.6 যোগ হয়ে গেছে, তাহলে 113.6 এক্স যোগ হয়ে গেছে, এক্স না, এটা হচ্ছে আসল ফিগার, ঠিক আছে? যোগ হয়ে গেছে, তার জন্য কি হয়েছে, তার জন্য হচ্ছে তোমার কত বেড়ে গেছে অ্যাভারেজ বেড়ে গেছে হচ্ছে 0.24। আচ্ছা, আগে ছিল 75.4, এখন হয়ে গেছে 0.24, তাহলে কত বেড়ে গেছে? 4 6 5 7, 75.64 বেড়ে গেছে, রাইট? 75.64 বেড়ে গেছে, তাহলে 75.64 বেড়ে গেছে, 75.64 বেড়ে গেছে, রাইট? এবারে দেখো একটা জিনিস, এবারে আগে কত স্টুডেন্ট ছিল? আগে আমি ধরেছি এক্স স্টুডেন্ট ছিল, তা আমি এটা অ্যাভারেজ করে দিলাম এক্স, ঠিক আছে? এখন কত যোগ হয়েছে? এখন যোগ হয়েছে 4, তো 4 করে দিলাম। এবার এখান থেকে আমি এক্সের ভ্যালু পেয়ে যাবো, এক্সের ভ্যালু পেয়ে গেলেই আমাদের প্রশ্ন উত্তরে চেয়েছে কতগুলো ইনিশিয়াল এক্সের ভ্যালুই আমাদের দরকার। ইনিশিয়াল এইটা ছিল, এক্স ধরেছি, তো এক্সের ভ্যালুই আমাদের দরকার। তো এবার যদি আমরা কাটাকুটি করি, তাহলে দেখো ভালো করে যদি দেখো, তাহলে এই 75x নিচে চলে আসবে, এখানে চলে আসবে 113.6। আচ্ছা, ইজিক্যাল টু কী হবে? ইজিক্যাল টু হয়ে যাবে, ইজিক্যাল টু কী হবে? 75x হবে, এটা দিয়ে গুণ করলে 75.64 এক্স প্লাস এটা দিয়ে যদি গুণ করো তাহলে কত হবে? তাহলে যদি গুণ করো তাহলে দাঁড়াবে 302.56। ওকে, এবারে দেখো একটা জিনিস, এবারে যদি আমরা এদিকে যদি টেনে নিয়ে আসি এটাকে, তোমার কোনটাকে, আচ্ছা এটাকে এদিকে টেনে নিয়ে যাই, তাই তো? হ্যাঁ, এটাকে যদি এদিকে টেনে নিয়ে যাই, তাহলে তোমার হচ্ছে 313, আমি ভুল লিখলাম না, 113 না, এটা 313 ছিল আগে, তাই না? সেটা যদি 313 হয়ে যায়, তো এবারে যদি আমি এটাকে এদিকে নিয়ে আসি, তার মানে 302.56 এদিকে চলে আসবে। 302.56 যদি এদিকে চলে আসে, তাহলে এটাকে যদি বিয়োগ করি, 4 10 10 হাতে 1 6 0 1 1 11.04 ইজিক্যাল টু, দেখো এইটা তাহলে ওদিকে চলে যাবে, কোনটা? এটা ছোট আছে, এদিকে চলে যাবে, তা 75 পয়েন্ট, ভালো করে যদি লিখি তাহলে হচ্ছে 75.64 এক্স থেকে 75.4 এক্স বিয়োগ, ঠিক আছে তাই তো? হ্যাঁ 4 এক্স,
তো এটা যদি বিয়োগ করো তাহলে এখানে নেমে যাচ্ছে এক্স নেমে যাবে, তো এখানে 4 নেমে যাবে, 2.24 হয়ে যাবে, 0.24। তাহলে 0.24x এর ভ্যালু, তাহলে এক্সের ভ্যালু পেয়ে যাব। এক্সের ভ্যালু করতে গেলে 0.24 নিচে চলে আসবে, তাহলে কত হবে এটা যদি কাটাকুটি করি, দেখো ভালো করে দেখো, এটা উঠে যাবে, এটা উঠে যাবে, কারণ এরপরে দুটো শূন্য আছে, নিচে 100 হবে, উপরেও 100 হবে, সো দুটো উঠে গেল। ঠিক আছে, এবারে কী হবে, এবারে এটা দিয়ে যদি এটাকে কাটো তাহলে 4 দিয়ে যাবে, 4 4 16, 6 4 6 হয়ে যাবে উত্তর, ওকে 46টা। এটা যদি এটা দিয়ে ভাগ করে 46 হবে, সো আমাদের উত্তর হয়ে যাবে, এক্সের ভ্যালুই আমাদের চেয়েছে, ঠিক আছে 46 হয়ে যাবে উত্তর, ওকে।